হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এমন একজন মহান মানুষ সম্পর্কে জানব, তিনি যদি না জন্মাতেন তাহলে আজ বিশ্বে অনেক কিছু আবিষ্কার হতো না। তিনি আর কেউ নন, তার নাম নিকোলা টেসলা। এই নিকোলা টেসলা যদি জন্মগ্রহণ না করতেন তবে আধুনিক জীবনের অনেক সুবিধায় হয়তো আজ অধরা থেকে যেত। যেমন আলো, যন্ত্রপাতি, কম্পিউটার, ব্যবসা বাণিজ্য সহ আমাদের আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্ভরশীলতা রয়েছে নিরাপদ, দক্ষ এবং সাশ্রয়ী মূল্যের অল্টারনেট কারেন্ট এসি বিদ্যুতের ব্যবস্থার উপর। একইভাবে যদি না থাকতো ওয়াইফাই, রেডিও, রিমোট বা রোবোটিক্স, তাহলে আমাদের এই পৃথিবীটা কেমন হতো? এইসব অসাধারণ আবিষ্কারের পেছনে রয়েছেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ও মানবতাবাদী নিকোলা টেসলা। মাত্র 6 বছর বয়সে নিকোলা টেসলা তার আবিষ্কারের যাত্রা শুরু করেন। প্রকৃতির প্রতি গভীর আগ্রহ, বুদ্ধিমত্তা ও কৌতূহলের মিশ্রণে তিনি ছোটবেলায় তৈরি করেন জুনবাক চালিত মোটর, এয়ার পিস্তন বন্দুক এবং ব্যাঙ ধরার যন্ত্র। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়ে তিনি জলচালিত টারবাইন তৈরি করেন এবং তখনই স্বপ্ন দেখেন নায়াগ্রা জলপ্রপাত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের, যা বাস্তবে রূপ পায় 1896 সালে। যৌবনে টেসলা গণিত, পদার্থবিদ্যা, প্রকৌশল ও বিজ্ঞানে অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। তার প্রথম দিকটার একটি চাকরি ছিল বুদাপেস্টের টেলিফোন এক্সচেঞ্জে, যেখানে তিনি যন্ত্রপাতির উন্নতি ঘটান এবং একটি অ্যাম্পোপলিফায়ার তৈরি করেন। এরপর প্যারিসে আরেকটি চাকরিতে কাজ করার সময় তিনি এডিসনের ডাইনামোর উন্নয়নে সাধন করেন এবং একটি সক্রিয় রেগুলেটর তৈরি করেন। 1884 সালে মাত্র 28 বছর বয়সে নিকোলা টেসলা আমেরিকায় পা রাখেন। 1888 সালে তার প্রথম প্যাটেন্টের জন্য আবেদন করেন। এরপর তিনি একের পর এক নতুন আবিষ্কার করতে থাকেন এবং 1943 সালে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 300টিরও প্যাটেন্ট অর্জন করেন। মানব কল্যাণের জন্য প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণে আনার প্রতি তার আজীবন প্রতিশ্রুতি আজও বিশ্বকে উপকৃত করে চলেছে। এবার চলো বন্ধুরা, টেসলার জীবনী সম্পর্কে কিছু জেনে নিই। নিকোলা টেসলার প্রথম জীবন। নিকোলা টেসলার প্রথম জীবন। নিকোলা টেসলা 1856 সালের 10 জুলাই অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের স্লিমজানে জন্মগ্রহণ করেন। বর্তমানে যার নাম ক্রোয়েশিয়া। তার বাবা মিলুটিন টেসলা ছিলেন একজন সার্বিয়ান অর্থোডক্স যাজক এবং তার মা জুকা মান্ডিস ছিলেন গৃহস্থলীর সরঞ্জাম উদ্ভাবক। কলেজে পড়ার সময় টেসলা প্রথমে পদার্থবিজ্ঞান ও গণিত পড়তে আগ্রহী ছিলেন, কিন্তু শীঘ্রই তিনি বিদ্যুতের প্রতি আকৃষ্ট হন। তিনি 1873 সালে কার্লস্টেডের রিয়াল স্কুলে, অস্ট্রিয়ার গাজের পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রাগ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 1881 সালে বুদাপেস্টে একটি টেলিফোন কোম্পানিতে তড়িৎ প্রকৌশলী হিসাবে চাকরি পান। এরপর চলো ইন্ডাকশন মোটর ধারণাটা জেনে নিই। ইন্ডাকশন মোটর ধারণা। 1883 সালে ফ্রান্সের স্ট্রাসবার্গে থাকাকালীন এক বন্ধুর সাথে পার্কে হাঁটার সময় তিনি ইন্ডাকশন মোটরের অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় আবেশ দ্বারা চালিত একটি এসি মোটর একটি প্রোটোটাইপ তৈরি করেন এবং সফলভাবে পরীক্ষাও করেন। যেহেতু তিনি ইউরোপের এটির প্রতি কারো আগ্রহ খুঁজে পাননি, তাই নিকোলা টেসলা নিউ ইয়র্কে টমাস এডিসনের সাথে কাজ করার জন্য যুক্তরাজ্যে চলে আসেন। টেসলার নায়াগ্রা জলপ্রপাত ঘিরে স্বপ্ন। টেসলা যুবক বয়স থেকে কল্পনা করতেন নায়াগ্রা জলপ্রপাত থেকে শক্তি উৎপন্ন করা। 1895 সালে তিনি জলপ্রপাতে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র ডিজাইন করেন, যা পরবর্তীতে বিদ্যুৎ প্রবাহের বিজয় নিশ্চিত করে। পরবর্তীতে তার সম্মানে গোড দ্বীপে একটি মূর্তি স্থাপন করা হয়। টেসলার অদ্ভুত অভ্যাস। এত প্রতিভাময় টেসলা বেশ অদ্ভুত স্বভাবের ছিলেন। যেমন খাদ্য অভ্যাস। টেসলা মাংস খাওয়া পুরো ছেড়ে দিয়েছিলেন, এক পর্যায়ে কোটেন খাওয়ার বন্ধই করে দেন। তিনি উষ্ণ দুধ এবং আর্টিকক ও স্যালারির মতো সবজি দিয়ে একটি পানীয় পান করতেন এবং মধু খেতেন। ঘুমের অভ্যাস। তার ঘুমের অভ্যাস ছিল অস্বাভাবিক। তিনি বলতেন যে তিনি একবারে 2 ঘন্টার বেশি ঘুমননি, তবে তিনি মাঝে মাঝে শরীরে ব্যাটারি রিচার্জ করার মতো তন্দ্রাচ্ছন্ন হওয়ার কথা স্বীকার করেছিলেন। একটি প্রতিবেদন অনুসারে তিনি একবার 84 ঘন্টা না ঘুমিয়ে কাজ করেছিলেন। টমাস এডিসনের সাথে মতানৈক্য।
নিউ জার্সিতে টমাস আলভা এডিসনের ল্যাবে কাজ করার সময় বৈদ্যুতিক প্রবাহের সর্বোত্তম রূপ নিয়ে তার মতবিরোধ শুরু হয়। এডিসন ডিরেক্ট কারেন্ট বা ডিসি, যা একদিকে প্রবাহিত হয়, এর পক্ষপাতিত্ব ছিল, যেখানে নিকোলা টেসলা পরবর্তী প্রবাহ বা এসি, যা পর্যায়ক্রমে দিক পরিবর্তন করে, এর পক্ষপাতিত্ব ছিলেন। এর ফলে কারেন্ট যুদ্ধ শুরু হয়, যেখানে এসির বৃহত্তর দক্ষতার কারণে টেসলা জয়ী হন। সারা আমেরিকা জুড়ে বিদ্যুৎ পৌঁছে দিতে উদ্যোগ টেসলার। 1888 সালে টেসলা একটি ক্লাসিক পেপার লেখেন, যেখানে তিনি তার মোটর এবং বৈদ্যুতিক সিস্টেমের ধারণা প্রবর্তন করেন, যার শিরোনাম ছিল এ নিউ সিস্টেম অফ অল্টারনেটিং কারেন্ট মোটরস অ্যান্ড ট্রান্সফরমার্স। তিনি শিল্পপতি এবং উদ্ভাবক জর্জ ওয়েস্টিংহাউসের দৃষ্টি আকর্ষণ করে এবং শেষ পর্যন্ত তাদের অংশীদারিত্ব আমেরিকায় বাকি অংশে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য অংশীদার হন এই টেসলা। টেসলা এখানেই থেমে নেয়। টেসলা এরপরে কয়লা আবিষ্কার করেছিল। 1899 সালে টেসলা একটি ইন্ডাকশন কয়েল তৈরি করেন, যা উচ্চ ফ্রিকোয়েন্সি পরিবর্তী প্রবাহ উৎপন্ন করত, যা এখন টেসলা কয়েল নামে পরিচিত। তিনি বৈদ্যুতিক আলো, এক্স রে এবং ওয়্যারলেস পাওয়ার উৎপাদনে পরীক্ষা নিরীক্ষার জন্য এটি ব্যবহার করেছিলেন এবং এটি রেডিও ও টিভির ভিত্তি হয়ে ওঠে। বর্তমানে কয়েলগুলো মূলত শিক্ষামূলক প্রদর্শনী এবং বিনোদনের জন্য ব্যবহৃত হয়। এবার চলুন টেসলার বৈবাহিক সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। টেসলা সারা জীবন অবিবাহিত ছিলেন, তবে একবার তিনি দাবি করেছিলেন যে তিনি একটি পায়রার প্রেমে পড়েছেন। ঠিকই শুনেছেন, পায়রার প্রেমে পড়েছিলেন। শোনা যায় টেসলা পার্কে পায়রাদের খাওয়াতে যেতেন। একটি সাদা পায়রার সাথে তার অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল। পায়রাটি প্রতিদিন তার কাছে উড়ে আসতো। টেসলা একবার বলেছিলেন, আমি পায়রাটিকে একটি পুরুষের মতোই ভালোবেসেছিলাম, যেমন একজন মহিলাকে ভালোবাসে, এবং সে আমাকেও ভালোবাসতো। যতক্ষণ সে আমার কাছে ছিল ততক্ষণ আমার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, তার সাথে কিছু সুন্দর সময় কাটানো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।